4-5 বছর ধরে সরিষার আবাদ করছি। এবছরও আমার 5 বিঘা জমিতে সরিষার আবাদ আছে। 6 বিঘে আমাকে 46 শতক বিঘা, তো ওই 60 মণ পাইলাম। ওটা আশা করা যায় যে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছা যাব। 3-3.5 মাস পর্যন্ত জমিটা পড়ে থাকে। এই পড়ে থাকার সময়টার মধ্যে যদি সরিষার চাষ করা হয়, সেক্ষেত্রে আমাদের ব্যাপক প্রফিট আসে। সরিষার চাষটা আমরা খুব ভালো পাচ্ছি। 10 মণের নিচে আসে না, উপরে 10.5-11 মণ পর্যন্ত সরিষা ফলন হয়ে থাকে। অসম্ভব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। কৃষকরা লাগাইছিল সরিষা, কিন্তু জায়গাটা দিনে দিনে পর্যটন কেন্দ্রের মতোই দেখা যাচ্ছে। তো বিকালে বাচ্চাদের নিয়ে, ছোট ভাইদের নিয়ে ঘুরতে আসছিলাম। এখানে অনেক সুন্দর সরিষা ক্ষেত, চারিদিকে যত দূর চোখ যাচ্ছে এই সুন্দর সরিষা ক্ষেত দেখতে আমরা আসছি। ঝিনাইদহ সদর উপজেলায় এবছর প্রায় 4000 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতি বছর যেন সরিষার আবাদটা বৃদ্ধি পায়। কৃষকের কল্যাণে এবং আমাদের প্রচেষ্টায় এটা বৃদ্ধি পাচ্ছে। সরিষার আবাদ বৃদ্ধি করার জন্য আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ভোজ্য তেলের ব্যাপারে বৈদেশিক নির্ভরতা কমানো, আমাদের দেশীয় ভোজ্য তেলের ব্যবহার বৃদ্ধি করা। সরিষা একদিক থেকে যেমন আমাদের কৃষক ভাইদেরকে লাভবান করে, আমাদের একটা স্বাস্থ্যসম্মত তেল উপহার দেয়, সাথে সাথে আমাদের যারা প্রকৃতিপ্রেমী মানুষ আছে তাদেরও মনোরঞ্জনের একটা খোরাক তৈরি করে এই সরিষার আবাদ। আমন ধানের পরে বোরো ধানের আগে এই ফসলটা তুলে নেওয়া যায়, সাথে আপনার শস্য নিবিড়তা বৃদ্ধি পায়। ফলে কৃষক যে জমিতে আগে 2টা ফসল করতো সেখানে 3টা ফসল করে অতিরিক্ত একটা মুনাফা সে অর্জন করতে পারে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।